আমি সন্ধ্যেবেলা থেকে শুরু করছি, কারণ সকালবেলাটায় একদম টাইম পাইনি। আজকে একটু শরীরটাও ঠিকঠাক ছিল, তো শরীরটা ঠিকঠাক ছিল না বলে সকালবেলা আর ব্লগ বানাতে পারিনি। চোখ মুখ দেখে বুঝতে পারছেন না। আর এই বিকেলবেলার পর থেকে, মানে 4টের পর থেকে প্রচণ্ড মেঘ টেঘ ডাকলেও কোথাও একটা খুব ভালো বৃষ্টি হয়েছে। তবে আমাদের এখানে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে, একদম অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু ওয়েদারটা মানে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভেবেছিলাম আজকে আর ভিডিও শ্যুট করব না, ব্লগ বানাবো না, কিন্তু ভাবলাম ঠিক আছে চলো বানাই। তো এখন একটা পুজো পুজো আমেজ চলে এসেছে, সাথে ছুটি কাটানোর ল্যাদ খাওয়ার ব্যাপার চলে এসেছে। তো সেই জন্য সকালবেলা থেকে আজকে আর ফোন হাতে নিয়ে কিছু বক বক করি। তো চলুন দেখা যাক কী কী হয় আজকের ব্লগে। বৃষ্টি ভেজা সন্ধেবেলা, আর এখানে চলছে মুড়ি মাখার কাজ। একটু শসা আর পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে নিলাম, সাথে রয়েছে গরম গরম চপ। তো আজকে আমাদের সন্ধেবেলার টিফিন এই চপ আর মুড়ি মাখা। মুড়ি মাখা খেয়ে এখন একটু চাটা নিয়ে চলে এসেছি ছাদে। বাইরে কখনো ঝমঝম করে কখনো ঝিরঝির করে বৃষ্টি পড়েই চলেছে তার নিজস্ব গতিতে, সাথে রয়েছে বিদ্যুৎ চমকানি। আর হাওয়াটা এখন নেই, তবে মাঝে মাঝে এবার ঝোড়ো হাওয়াও দিচ্ছে। এই পরিস্থিতিতেও আজকে নাকি অনেকেই ঠাকুর দেখতে বেরিয়েছে, যাদের মজা করবার খুব ইচ্ছে, যারা কোনো পরিস্থিতিতেই হার মানতে বাধ্য নয়, তারা নিশ্চয়ই আজকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। আমরা এখনও বেরোইনি, কারণ আমাদের সকলেরই ঠান্ডা লেগে আছে, ছেলেটার আবার কদিন ধরে জ্বর লাগছে। তো সেই কারণে আমরা আর বৃষ্টির মধ্যে বেরোইনি। বাইরে এই ছাদে বেরিয়ে বা বাড়িতে বসেই বৃষ্টি উপভোগ করছি। তবে বাড়িতে যদি ইলিশ মাছ থাকে তাহলে অন্য কোনো কিছুই আর ভালো লাগে না, বুঝেছেন? আজকে একটু বেরিয়েছিলাম, তো ইলিশ নিয়ে এসেছি। এখন যে ইলিশ মাছ রয়েছে, তাই অন্য কোনো রান্না, দুপুরের রান্না ক্যান্সেল। তো এখন হবে ইলিশ মাছ ভাজা। রাত্রের রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, ঘড়িতে এখনই 8টা মতো বাজে। তাড়াতাড়ি এই কারণেই করে নিচ্ছি, মেঘের অবস্থা তো খুব খারাপ, যখন তখন কারেন্ট চলে যেতে পারে, তখন আবার এক অসুবিধা। এই দেখুন, আজকে একটু বাজারে গেছিলাম, তো ইলিশ মাছটা পেয়েছি, ইলিশ মাছটা নিয়ে এসেছি। এখন বলছে এখন ইলিশ মাছ ভাজা খাবে, তো একটু বরফটাকে ছাড়িয়ে নিই, তারপরে ইলিশ মাছটা ভাজা খাবে। পুজোই হয়েছে 8খানা জামা, সাথে যদি একটা ডিজিটাল ওয়াচ না থাকে তাহলে কি আর সাজটা কমপ্লিট হয়? তো অনেক খুঁজে পেতে এই ফ্লিপকার্ট থেকে ঘড়িটা অর্ডার দেওয়া হয়েছিল। তো আজকে মহারাজ নিজেই বসেছেন আনবক্সিং করতে, দুপুরে এসছে ঘড়িটা, তো উনি সন্ধ্যাবেলা বসে আনবক্সিং করছেন। দেখুন সকলে ঘড়িটা কেমন হয়েছে, জানাবেন কিন্তু কমেন্টসে।
আর ইলিশ মাছের ঝোল, ভাজা, ঝাল, ভাপা, দই ইলিশ যাই হোক না কেন, ইলিশ রান্না করাটা এতটা সহজ আর এতটা তাড়াতাড়ি হয়ে যায় না, তো ইলিশ মাছ করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে রাত্রিবেলা যেটা হবে, ইলিশ মাছ ভাজা হবে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে কিছুটা আলু ভাতে দিয়ে দিয়েছি, আলুর চোখা আর ইলিশ মাছ ভাজা, সাথে ইলিশ মাছের তেল। এই হচ্ছে আজকে রাত্রিবেলা আমাদের মেনু হবে। আর এখন আমি চলুন তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ আকাশের অবস্থা ভালো নয়, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, কখনো জোরে কখনো আস্তে। এই বৃষ্টিতে এই সময় আজকে যে ছোট ছোট মণ্ডপগুলোতে আজকে বা কালকের মধ্যে ঠাকুর চলে আসবে, এই বৃষ্টিতে কিভাবে আসবে বলুন তো? আবার অনেক মণ্ডপ তো এখনো শেষও হয়নি, তারা হয়তো কাল মানে আজকে লাস্ট ফিনিশিং রাত্রিবেলা দেবে। কি দুর্যোগ শুরু হয়েছে। যাই হোক, দুর্গতি নাশিনী আসছেন যখন, সব দুর্গতি নাশ করবে। যা ভেবেছিলাম তাই হয়েছে। 30 মিনিট মতো কারেন্ট ছিল না, এই কারেন্ট এলো। তো এখন ছেলেকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিই, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। ওকে ভাতটা দিয়ে দিই। আর আজকে ডিনার মেনু তো আপনারা সকলেই জানেন আমাদের কি ডিনার মেনু, অলরেডি জেনে নিয়েছেন। রাত্রিবেলা গরম গরম ভাতে একটু ভাজাভুজি বা একটু সরি, দেখেছেন তো কি পরিমাণের আমাদের ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, ছেলেটারও জ্বর জ্বর ভাব, 99-100 এরকম জ্বর রয়েছে। তো সেই নিয়ে আর কিভাবে ঠাকুর দেখতে যাব বলুন। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার।